বন্ধুরা, একটি ছেলে দৌড়াচ্ছে এবং তার পিছনে ৩টি ছেলে তাড়া করছে এবং বন্ধুরা তাকে একজন গুলি করে মেরে ফেলে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে, এই অনুমান করতে পারেন কোন মানুষ তাকে হত্যা করেছে? তোমরা কি বলতে পারলে কোন মানুষটি খুনি করেছে? যদি তোমরা না বলতে পারো তো এখানে আমি বলে দিচ্ছি, ১ নম্বর হত্যাকারী। তিনি সেই ব্যক্তি যিনি গুলি চালিয়েছিলেন, কারণ এতে ধোঁয়া দেখা যাচ্ছে। তার বন্দুকে তোমরা নজর দিলে বুঝতে পারবে এখানে সে গুলি করেছে এবং তার বন্দুকে দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চলো বন্ধুরা, এবার ২ নম্বর ধাঁধাতে যাওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ঘরেতে ৪টি মেয়ে নাচ করছে এবং তোমাদেরকে বলতে হবে এখানে কটি মেয়ে ঘরেতে আছে। তোমরা যদি বলে থাকতে পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারলে যে এখানে কয়জন মেয়ে ঘরে ডান্স করছে? বন্ধুরা, তোমরা যদি দরজার বাইরে ৬ জোড়া জুতো রয়েছে, অতএব ৬টি মেয়ে বাড়িতে পার্টি করছে। চলো বন্ধুরা, তৃতীয় ধাঁধায় যাওয়া যাক। বন্ধুরা, বাড়ির ভিতরে কেউ এই ফুলের পাত্রটি ভেঙে দিয়েছে। বাচ্চাদের দিকে তাকান, কে এইটি করেছে তা সমাধান করুন বন্ধুরা। বন্ধুরা, তোমরা কি বলতে পারলে এখানে ফুলের টবটি কে ভেঙেছে? তো বন্ধুরা, এই ৩জনের দিকে তাকান এবং বলুন এই ৩জনের মধ্যে ফুলের টবটি কে ভেঙেছে। ১ নম্বর মেয়েটি, ২ নম্বর মেয়েটি, না ৩ নম্বর ছেলেটি? বন্ধুরা, এখানে ৩ নম্বর ছেলেটি টবটি ভেঙেছে, কারণ তোমরা যদি লক্ষ্য করো তার হাতে কেটে ফেলেছে এবং একটি ভাঙ্গা ফুলের পাত্রে তার রক্ত দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি এখানে ৩ নম্বর ছেলেটি টবটি ভেঙেছে।